ছেলের বয়স ৭৬, মায়ের বয়স ৬৫। ঠিকই শুনছেন, এরকমই ব্যাপার চলছে। এশায়ার শুরু হওয়ার পরে যে কারচুপিগুলো এতদিন হয়েছিল মমতা ব্যানার্জি এবং তার আগের সিপিএম আমলে যে সমস্ত ভোটার লিস্টে কারচুপি হয়েছিল, সেগুলো ধরা পড়ছে। যেমন ধরুন এটা উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ বিধানসভার রামনগর গ্রাম পঞ্চায়েতের ব্যাপার, যেখানে দেখা যাচ্ছে এই যে আব্দুল মজিদ শেখ, আমি এই পিকচারটাকে আরো ওপেন করে দেখিয়ে দিই, তাহলে জুম করিয়ে দেখতে সুবিধা হবে। দেখুন এই আব্দুল মজিদ শেখ, পিতার নাম মফিজউদ্দিন শেখ, বাড়ির নাম্বার দেওয়া আছে, বয়স ৭৬। এখনকার মানে ২০২৫ এর ভোটার লিস্ট অনুযায়ী উনার বয়স হচ্ছে ৭৬ বছর। ওকে? ভালো কথা। ওকে। এবার ২০০২ এর লিস্টে উনার নাম পাওয়া যাচ্ছে না। মানে এই আব্দুল মজিদ শেখের নাম ২০০২ এর ভোটার লিস্টের নাম পাওয়া যাচ্ছে না। ওকে, ভালো কথা। তো ২০০২ এর লিস্টের নাম পাওয়া যাচ্ছে না যখন, তো তাহলে এখানে ১ম এই একটা প্রশ্ন উঠছে যে আজ যার বয়স ৭৬ বছর, সে নিশ্চয়ই ২০০২ এর লিস্টে নাম থাকা উচিত ছিল বা তার এর আগেও ২-৪ বার ভোট দেওয়া উচিত ছিল। বাট তার নাম পাওয়া যাচ্ছে না। ওকে। তো তারপরে আমরা যখন উনার ডিটেইলস চেক করছি, তো উনি উনার আম এই আইডি কার্ডে বা উনার যে ডিটেইলস এ যে মায়ের নাম দিয়েছেন, হুম? তো এখানে দেখতে পাবেন যে উনার মায়ের নাম জোছিমন শেখ। ঠিক আছে? তো জোছিমন শেখ উনার আ মায়ের নাম হিসাবে দেওয়া আছে। তো সেই মায়ের নামের হিসাবে যখন আমরা চেক করছি, তো তাহলে দেখা যাচ্ছে যে জোছিমন শেখের বয়স ২০০২ এর ভোটার লিস্টে ৪২। মানে ২০০২ এর ভোটার লিস্টে উনার মায়ের নাম আছে। ছেলের নাম নেই। কিন্তু মায়ের নাম আছে। কিন্তু তখন বয়স ছিল ৪২ বছর। তো ২৩ বছর পর এখন যদি আমরা হিসাব করি, তো তাহলে ওই জোছিমন শেখ মানে যে উনার মা, তার এখন বয়স হয়ে দাঁড়াচ্ছে ৬৫ বছর। আর এদিকে ছেলের বয়স কত দাঁড়াচ্ছে? ছেলের বয়স হচ্ছে ৭৬ বছর। বুঝতে পারছেন কিরকম কারচুপিটা হয়েছে? এটা একটা। আরো আমি আপনাদেরকে আরো একটা দেখাই। এখানে দেখুন যে এসআইআর এ কি হচ্ছে, শ্বশুর আবার বাবা হয়ে যাচ্ছে। ঠিক আছে? শ্বশুর বাবা বলতে কি রকম? মানে ধরুন আমার যে স্ত্রী, তার বাবা যে আমি, মানে উনার স্বামী, তার আমারও বাবা একই। মানে আমার স্ত্রীর বাবা এবং আমার বাবা একই। এরকম হয়ে যাচ্ছে। জিনিসটা দেখুন, এটাও হচ্ছে উম উম উত্তর ২৪ পরগনার বনগাঁর দক্ষিণ বিধানসভা রামনগর গ্রাম পঞ্চায়েতে, যেখানে আমি দাঁড়ান এটাকে নিউ ট্যাবে ওপেন করে নিই, তো তাহলে আপনাদেরকে দেখতে সুবিধা হবে। ওকে। এখানে দেখুন, এনার নাম হচ্ছে মনিরুজ্জামান মন্ডল। ঠিক আছে? পিতার নাম হচ্ছে মিজানুর মন্ডল। ওকে? তো এনার স্ত্রীর নাম হচ্ছে আরজিনা মন্ডল। স্বামীর নাম হচ্ছে মনিরুজ্জামান মন্ডল। ঠিক আছে? ওকে। তো এনার যে পিতার নাম মিজানুর মন্ডল, এনার পিতার নাম আর এনার স্ত্রীর পিতার নাম একই হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই আরজিনা মন্ডলের পিতার নাম একই হয়ে যাচ্ছে। মানে শ্বশুরের নামে শ্বশুরকে বাবা বানিয়ে এখানে ভোটার লিস্টে নাম তুলিয়ে নেওয়া হয়েছে। ঠিক আছে? এবং এই আম এই যার কথা বলছি, সে মনিরুজ্জামান নাকি ওই এলাকাতে জামাই বলে পরিচিত। হুম? এবং উনার স্ত্রী আর্জিনা মন্ডল এলাকার আইসিডিএস কর্মী, তাদের সঙ্গে তৃণমূলও কর্মী। হুম? তো শ্বশুরকেই বাবা বানিয়ে ভোটার লিস্টে নাম তুলে দেওয়া হয়েছে। এবং তাছাড়াও আমরা জানতে পারছি যে মুর্শিদাবাদে ২,৬৮,০০০ মানুষ যারা ভোটার লিস্টে নাম তুলেছে হিন্দু নামে, মুসলমান অথচ হিন্দু নামে ভোটার লিস্টে নাম তুলেছে। ভাবুন শুধু মুর্শিদাবাদে ধরা পড়ছে ২,৬৮,০০০ এরকম বাংলাদেশি মুসলমান যারা হিন্দু নামে তুলেছে। চৌধুরী, মন্ডল, হুম? আ তারপর আরো কি সব টাইটেল নিয়ে, মল্লিক, এই সমস্ত টাইটেল নিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে। তো এই কারচুপি চলছে। এবার এই এত সবকিছু চলার পর, আপনারা দেখার পরও আমাদের যে সমস্ত আ মানুষ যারা কমেন্টেটরস বা পলিটিক্যাল ওয়াচার্স, হুম? বা এক্সপার্ট যারা মনে করছেন যে না এতে কিছুই হবে না। মমতা ব্যানার্জিকে সরানো যাবে না। ভোট মানে এসআইআর করে আল্টিমেটলি কোন লাভ হবে না। তো তাদেরকে জাস্ট আমি এটুকুই বলব
যে আপনার সিরিয়াসলি কি মানে মাথা-ফাথা কি খারাপ হচ্ছে? নাকি অ্যাকচুয়ালি বুঝতে পারছেন যে জিনিসটা কতটা এক্সপোজ হচ্ছে এবং এতে থেকে মমতা ব্যানার্জি এবং তার ভোটার মানে যারা ভোটিং বেস বা ভোটার বেস তার উপর কতটা ইমপ্যাক্ট পড়ছে সেটা কি অ্যাকচুয়ালি বুঝতে পারছেন? যদি এগুলো এক্সপোজ হচ্ছে, তো আপনি কি মনে করছেন যে এক্সপোজ হচ্ছে মানে এগুলোর উপরে জাস্ট এক্সপোজ ওটা খবরের কাগজে এলো বা ইয়ে হলো, তো নির্বাচন কমিশন অ্যাকচুয়ালি কিছুই করবে না। এরকম মনে করছেন কি? যদি মনে করছেন সেটা মনে করতে পারেন। কিন্তু আসলে কিন্তু সেই জিনিসটা নয়। এই জিনিসটা হবে না এবং কাজ একদম মানে পুরোদমেই চলছে। কোনো মানে আটকানোরও ব্যাপার নাই। কোন রকম আ কারো যে আটক হচ্ছে মমতা ব্যানার্জির তরফ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে একদম যে কোঅপারেশন নেই সেরকম নয়। কোঅপারেশন আছে এবং আছে বলেই জিনিসটা হচ্ছে। এবং উনিও খুব ভালোভাবে জানেন যে যদি কোঅপারেট না করেন তো তাহলে উনার কি হবে, উনার সরকারের কি হতে পারে সেটা উনি খুব ভালোভাবে জানেন। তো কোঅপারেট উনি করছেন এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে হ্যাঁ, তবে কারচুপি করার চেষ্টা তো উনি করবেনই। এটা আপনিও জানেন, আমিও জানি। পশ্চিমবঙ্গের একটা বাচ্চা ছেলে অব্দি জানে যে মমতা ব্যানার্জি কারচুপি করার চেষ্টা করবেই বা তার সরকার কারচুপি করার চেষ্টা করবে এবং যেহেতু উনি হচ্ছেন এমন একজন অ্যাডমিনিস্ট্রেটর যিনি তার সরকারি তন্ত্রকে, আমলাকে বা বিউরোক্রেসিকে এমনভাবে হাতে রেখেছেন যে তারা তাদের মানে ওই বিউরোক্রেসি মমতা ব্যানার্জির একরকম পারমিশন ছাড়া বা তার কথাকে অমান্য করার মতো ক্ষমতা খুব কমই আছে। বাট স্টিল কাজ হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে আমরা এরকম আপডেটস পাচ্ছি যে হ্যাঁ, এখানে কারচুপি হচ্ছে। বিএলওরা পার্টি অফিসে বসে আম অ ওই এনুমারেশন ফর্ম বিলি করছে। এরকম অনেক খবর এসেছে। কিছু ভিডিওসও আমরা দেখতে পাচ্ছি। যে এনুমেশন ফর্মস পার্টি অফিসে বা এক জায়গাতে বসে বিলি হচ্ছে, হুম? বিএলওরা অনেক জায়গায় আছে যেখানে ঘরে পৌঁছায়নি। সেরকম আছে। বাট স্টিল নির্বাচন কমিশন সেগুলোকে অ্যাড্রেস করেছে, সেগুলোর উপর স্টেপস নেয়া হয়েছে এবং হ্যাঁ, ঠিকঠাকই কাজ চলছে। যদি আপনি পশ্চিমবঙ্গের একটা সাইলেন্ট ওয়েভ জু যেটা চলছে সেটা যদি আপনি দেখতে না পাচ্ছেন বা যদি অনুভব না করতে পারছেন, তো তাহলে আপনাকে মানে রাজনৈতিকভাবে আরো একটু দক্ষ হতে হবে। যে মমতা ব্যানার্জি হুঙ্কার ছাড়ছিলেন যে এসআর হতে দেব না, হতে দেব না। সেটা কিভাবে পুরো সুষ্ঠুভাবে এখনো অবধি, আমি আবার বলছি এখনো অবধি হচ্ছে, সেটা যদি না বোঝেন এবং কেন জিনিসটা হচ্ছে, উনার পিছনে কোন চাপটা আছে যে হতে না দিলে উনার কি হতে পারে। তো সেই চাপটা নিয়ে যে ওই জিনিসটা করতে দিচ্ছেন সেটা একটা খুবই মানে স্বস্তির বিষয়। বাট দেখা যায় যে আল্টিমেটলি জিনিসটা কিভাবে হয়। তো এই ভিডিওতে এতটাই আপডেট। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।